হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। জিভে জলানা স্বাদে আম রসুনের আচার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তার জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম, 500 গ্রাম দেশি রসুন নিয়েছি। চাইলে আপনারা ইন্ডিয়ান রসুনটাও ব্যবহার করতে পারেন। এখন আমগুলো আমি কেটে নেব। আমের মাঝখানের আটিটা বাদ দিয়ে দেব। তারপরে ছোট ছোট পিস করে আমগুলো কেটে নেব। আমগুলো কাটা হয়ে গেলে খুব সুন্দর করে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরতে রাখবো। সাথে রসুনগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। রসুনের 2টা সাইড কেটে বাদ দিয়ে রসুনের খোসাটা ছাড়িয়ে নেব। চাইলে আপনারা রসুনের খোসাগুলো বাদ দিয়ে কোয়া বের করে আচারটা তৈরি করতে পারেন। তবে আমি রসুনের কোয়া বের করে আচারটা তৈরি করব না, আস্ত রসুন দিয়েই আচারটা আজকে তৈরি করে আপনাদের দেখাবো। আমি কিভাবে রসুনটা পরিষ্কার করে নিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন। রসুনগুলো এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। আস্ত ধনিয়া 1 চা চামচ দিয়েছি, 1 চা চামচ জিরা, 2 টেবিল চামচ সরিষা, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ মেথি, আর দিয়েছি 5-6টা শুকনা মরিচ। লো হিটে এখন মশলাগুলো আমি একটু টেলে নেব। খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে আচারটা খেতে কিন্তু ভালো লাগবে না। একটা বাটিতে মশলাগুলো আমি তুলে নিয়েছি। ঠান্ডা করে একটা ব্লেন্ডার দিয়ে মশলাগুলো ব্লেন্ড করে নেব। আমি মশলাটা একটু দানাদার রেখেছি। চুলায় অন্য একটা প্যান বসিয়ে আধা কাপ সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আধা চা চামচ পাঁচফোড়ন, 8-10টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে রসুনগুলো গরম তেলে দিয়ে দেব। তারপরে 5 মিনিট মিডিয়াম লো হিটে রসুনগুলো একটু ভাজবো। হালকা করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এখানে কাটা আমগুলো দিয়ে দেব। এই আচারটা খেতে অনেক বেশি মজার হয় বন্ধুরা। আমের সিজন থাকা অবস্থায় আপনারা একদিন হলেও এই রেসিপি ফলো করে আচার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনারা প্রতি সিজনেই আচারটা তৈরি করতে চাইবেন। যাই হোক বন্ধুরা, এখন এখানে আমি 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন নেড়ে চেড়ে রসুন আর আমের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে জাল করে নেবার পরে এখানে আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে দেব। আমি পুরো মশলাটাই কিন্তু ব্যবহার করেছি। আর দিব 2 চা চামচ কুচানো আদা, আধা চা চামচ বিট লবণ, 1/4 কাপ ভিনেগার। এই ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে নিশ্চিন্তে সারা বছর এই আচারটা সংরক্ষণ করতে পারবেন। কোনোভাবেই আচারটা নষ্ট হবে না। এখন এখানে 1.5 কাপ চিনি আমি অ্যাড করলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি কিছুক্ষণ এভাবে মিডিয়াম হিটে জাল করে নেব। যখন একটু আচারটা ঘন হয়ে আসবে তখন দেখবেন আস্তে আস্তে কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করবে। আচারের কালারটা কিন্তু চলে এসেছে। খেয়াল রাখতে হবে আচারটার মধ্যে যাতে কোনো রকম পানি না থাকে। পানি যদি থাকে তাহলে যেইভাবেই সংরক্ষণ করেন না কেন আচার কিন্তু নষ্ট হবে, এটা 100% গ্যারান্টি দিতে পারি। যাই হোক, এখন এখানে আমি আধা কাপ সরিষার তেল আবার দিয়ে দিয়েছি। এখন কিছু সময় জাল করে নেব। আচারটা আমার হয়ে গেছে। এখন গ্যাসের চুলাটা অফ করে দেব। পুরোপুরি ঠান্ডা করে নেবার পরে
শুকনো কাচের জারে আচারটা আমি সংরক্ষণ করব। দেখেন মাশাআল্লাহ আচারটার কালারটা কি এসেছে আর কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।